আমাদের নতুন পায়রা বাইরে বেরোনোর জন্য একদম মোতাবলা হয়ে পড়েছে। আমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির নতুন সদস্যকে। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। দাঁড়াও আমার মনে হচ্ছে গেস বেবি চলে এসেছে। ওই দেখো ফ্লাই করতে পারলো না। 4টে 5টা 6টা 7টা। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। ছাদ আর ঘর টোটালি আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পাখিগুলোকেও পুরোপুরিভাবে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের খাঁচার পর্দা ওঠানো কমপ্লিট হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা আজকেও কিন্তু সকাল সকাল বাড়িতে দুটো পায়রা চলে এসছে, তোমাদের দেখাতে হবে। কিন্তু তার আগে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি পায়রা দুটো আমি কোথা থেকে এনেছি। একটা এনেছি মঙ্গল ভাইয়ের বাড়ি থেকে, আরেকটা এনেছি বন্ধুরা অপূর্বদার বাড়ি থেকে। তো তোমাদের আমি দেখিয়ে দেবো। এখন বর্তমানে আমাদের পায়রাগুলো এইখানেই রয়েছে, এখনো ব্যাগের ভেতরে রয়েছে, আমি বাইরে বের করিনি বন্ধুরা। এর ভেতরে টোটাল দুটো পায়রা রয়েছে, একটা মেল একটা ফিমেল বন্ধুরা। তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। আমাদের পায়রাগুলো তো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। এটা কি পাঞ্জাবির বেবি মনে হচ্ছে? পাঞ্জাবির বেবি তো সবার আগে বেরোনোর জন্য পাগল হচ্ছে, কিন্তু আমাদের একটু যেতে হবে আমাদের পাখিগুলোর কাছে। পাখিগুলো এখন বর্তমানে এই কর্নারে রয়েছে, তাহলে আমাদের এই দরজাটা খুলতে হবে। ওদের আমরা ভয় দেবো না বন্ধুরা, এইখান থেকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। ওই দেখো পারফেক্ট জোড়ার পাখি দুটো একই জায়গায় রয়েছে, চাপ নেই কোনো। আর দুটো লাফিয়ে বেড়াচ্ছে, ওই দুটোর ভেতরে একটু কনফিউশন বন্ধুরা। আমার মনে হয় দুটোই মেল হবে, তো সমস্যা নেই কোনো। পরবর্তীতে আমরা ফিমেল নিয়ে আসবো। তো দরজাটা আটকে দিই সুন্দরভাবে। এবার চলো আমরা ঘুরে আসি। ওহো, আমরা তো মিমির কাছেই গেলাম না। কি করছো তুমি মিমি? মিমি জল খাচ্ছিল আমাদের মিমি। আমাদের মিমি কিন্তু বেশ ভালোই রয়েছে এইখানে বন্ধুরা। এখানে সবসময় ছাওয়া থাকে, আর এখানে ঝুলিয়ে রাখার ফলে না অতটা পারফেক্ট পিঁপড়ে হয় না বন্ধুরা। আর তার জন্য আমাদের মিমি বেশ ভালোই থাকে, ওর খাবারটা বেশ ভালো থাকে। কি করছে দেখো, শুয়ে পড়ছে। কি হয়েছে তোর? কি একটু বাইরে বেরোতে ইচ্ছা করছে নাকি? মিমি শুয়ে পড়ছে বন্ধুরা। মিমি কিন্তু সুন্দর শুয়ে পড়ে, মানে শুয়ে কি করে বলো তো, পুরো গড়াগড়ি করে। আর এইখানে রয়েছে আমাদের বেবিগুলো, আমাদের নতুন বেবিটা, আমাদের কালাঙ্কার বেবি, আর আমাদের কুকুর বেবিটা। এদের তিনজনকে আমার সকাল সকাল খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এদের আমি ছাড়বো না বন্ধুরা। আমাদের ঘুঘুর বেবিটা কি করে, ওই নিচেতে ঠিক আছে লাভ দেয়, ঠিক আছে, আর তার ফলে নিচে পড়ে যায়। যদি ওকে বিড়ালে ধরে নিয়ে চলে যায় সর্বনাশ হয়ে যাবে, ওর জীবনটা ফুস হয়ে যাবে। তো থাকুক, সমস্যা নেই কোনো। এবার চলো আমরা ঘুরে আসি পায়রা খাঁচার ভেতর থেকে। আজকে ওয়েদারটা কেমন বন্ধুরা দেখো, চারিদিকে কালো কালো হয়ে রয়েছে, আবার হালকা হালকা কেমন রোদ বেরিয়েছে, গরমও প্রচুর লাগছে। রোদ বেরিয়ে মেঘ বেরিয়েছে, আবার রোদ বেরিয়েছে, কি বলবো বলো। আর এদিকে ঘরটা পুরো চকচক রয়েছে। এখন বর্তমানে সব কটা পায়রাকে বাইরে ছাড়বো। দেখো হালকা করে রোদ বেরিয়েছে, সবাইকে বাইরে ছাড়বো। বাইরে থেকে খাওয়া দাওয়া করে নেবে বন্ধুরা, বাইরে থেকে পটি ফটি করে নেবে, আর তার ফলে না ঘরটা বেশ ভালো পরিষ্কার থাকবে। তো আগে আমি সব কটা পায়রাকে বাইরেই ছেড়ে দেবো। চলো আসো সবাই, আসো 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 আসো। আয় 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 আয়। আমাদের পাঞ্জাবি দেখো দেখো কেমন স্ট্রং হয়ে গেছে, ফ্লাই করে কিন্তু অসাধারণ বন্ধুরা। আর কদিন পর থেকে পুরো ওইখানে দেখা যাবে। তো আমাদের আরেকটা পাঞ্জাবি বেবি কোথায়? এই যে আরেকটা পাঞ্জাবি বেবি। আমাদের টুরিবাসটা কি বাইরে এসছে? টুরিবাসটা বাইরে আসার সময় আমাদের খেলা দেখাবে। আমাদের নতুন পায়রাটা ওই যে বাইরে চলে গেল। এই দেখো গাইস কেমন লাফালাফি শুরু আছে, তোমরা তাই দেখো। আমাদের নতুন পায়রা বাইরে বেরোনোর জন্য একদম মোতাবলা হয়ে পড়েছে। এখনই আমি ছেড়ে দেবো, সমস্যা নেই কোনো। দেখতে পাচ্ছি অনেক পায়রাই বাইরে চলে গেছে। ওপরে চলে গেছে ফ্যাসা, একটা বুনো, আমাদের টাইগার না সুলতান ওটা বুঝতে পারছি না। এই যে আমাদের নতুন পায়রাটা ওপরে গেল, তো চাপ নেই কোনো। তুড়িবাস কোথায়? তুড়িবাস এখন আমাদের খেলা দেখাবে। দেখাই যাক। 1 2 1 2 1 2। তাড়াতাড়ি খেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো একটা দুটো খেলা দেখিয়ে দিল বন্ধুরা, সুন্দর সুন্দর। ফ্লাই করতে পারলো না। 4টে 5টা 6টা 7টা। আরেকটা হয় নাকি? 7টা খেলা দেখালো বন্ধুরা। সকাল সকাল আমাদের পুরো মুগ্ধ করে দিল। তো আমাদের পায়রাগুলো এত লাফালাফি করছে কেন? ওইদিকে গেলে কি সমস্যা? উড়ে চলে আসলে কেন? ওই দেখো আমাদের পাঞ্জাবি রুবি। আমাদের পাঞ্জাবি রুবি দুটো সত্যি স্ট্রং বন্ধুরা। তো এখন বর্তমানে চলো আমাদের ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের কি করছিস তুই? তুই বাইরে যাবি না? যা, তোর ডানা বাঁধা রয়েছে, সমস্যা নেই, তুই উঠতে পারবি না। এর যেহেতু ডানা গজিয়েছে বন্ধুরা, ওই দেখো দেখো, তাও তো বেশ ভালোই ফ্লাই করতে পারছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু আবার ঘরের ভেতরে চলে আসবে। ওদের যেহেতু বন্ধুরা রোম্যান্স মিটিং কিন্তু পারফেক্টভাবে শুরু হয়ে গেছে। তো এবার ছাড়তে হবে আমাদের নতুন পায়রা দুটোকে। দাঁড়াও, এদের দুজনকে সুন্দরভাবে আমি ছেড়ে দিই। এরা দুজন পারফেক্টভাবে পোষ মেনে যাক, তারপরে এদের আমি খেলা দেখাবো তোমাদের বন্ধুরা। চলে আসো চলে আসো, আসো আসো বাইরে চলে আসো, টান টান ফ্লাই করে চলে আসো। ওই দেখো দেখো দেখো, বাইরে বেরিয়ে যাও, যাও যাও, বাইরে চলে যাও, বাইরে চলে যাও, একটু বাইরেতে ঘোরাফেরা করো। এদের না উপরে উঠিয়ে দিতে হবে। তোমরা কি উপরে উঠতে পারবা? ও দেখো এখন একটু চুলকাচুলি করুক, তার পরবর্তীতে আমরা উঠিয়ে দেবো। তো আমাদের বেবি চেক করতে হবে। আমরা এই কর্নার থেকে স্টার্ট করব। এইখানে কি আছে দেখি দেখি দেখি, একটু দেখাও প্লিজ, একটু দেখাও তাড়াতাড়ি।
কালিন্দি একটু দেখাও, আমার মনে হচ্ছে গাইস বেবি চলে এসছে। ওই দেখো গাইস, আমাদের বান্টি বাবলির বেবি, একটা বেবি ফাইনালি চলে এসছে। ওইখানে একটা ডিমই রয়েছে বন্ধুরা, আরেকটা ডিম আমি এদের কাছে শিফট করে দিয়েছি, এরা আরেকটা বাচ্চা ফোটাবে বন্ধুরা, এটাই আমি চাই। তাহলে কি হবে বলতো, বাচ্চাগুলো বেশ ভালো হবে, বডি সুন্দর হবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপে। চলো চলো ঘুরে আসি আমরা সুইট গিরিবাজের খোপ থেকে। এই দেখো বেবিটা বসে রয়েছে। তুমি কবে খোপ থেকে বাইরে বেরোবে? চোখের কালার কেমন হচ্ছে? মনে হয় গাইস সুইট গিরিবাজের মতন চোখের কালার আসবে। তো দেখা যাক, বড় না হলে পারফেক্ট ভাবে বোঝা যাবে না। তো এবার আমরা যাবো আমাদের দেশির খোপে আর আমাদের সুলতানের খোপে। আমরা তো একবারে সবকটা বেবিকে দেখতে পারছি। এইখানে রয়েছে আমাদের কালাঙ্কের বেবি। কালাঙ্কের বেবির গায়ে না হালকা করে একটু পটি লেগে রয়েছে, ওটা একটু সরিয়ে দিতে হবে, নাহলে ওইখানে শক্ত হয়ে যাবে পটিটার জন্য। কি হবে লেগেছে এইখানে পটি? সুন্দরভাবে পরিষ্কার করে দিই। হ্যাঁ, কমপ্লিট। বড় হয়ে গেছে কিন্তু অনেকটাই বন্ধুরা। দেখা যাক আমাদের কালাঙ্কার বেবি এবার পারফেক্টভাবে খোপ থেকে বেরোয় কি না বেরোয়। যেহেতু দেশির খোপে আছে, আমার বিশ্বাস আছে বন্ধুরা এইবার সুন্দর হবে আমাদের কালাঙ্কার বেবি। আর আমাদের সুলতানের বেবিটাই দেখো এখানে বসে রয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু আমাদের সুলতানের বেবিটা। এই খোপে কিন্তু পোকাও রয়েছে বন্ধুরা, এই খোপে একটু ন্যাপথলিন গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে চটিয়ালের খোপে। চটিয়ালের বাচ্চা কতটা বড় হলো সেটা আমাদের দেখতে হবে। এই দেখো চটিয়ালের বাচ্চা প্রচুর বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা, চাপ নেই কোনো। আর এদের খুব বেশ ভালোই আছে, আমাদের চটিয়ালের কোনোবার সমস্যা হয় না। আর এইদিকে একটু নোটিস করো, আমাদের পিকুর বেবিও কিন্তু প্রচুর বড় হয়ে গেছে। ভাই তুমি কবে নিতে আসবে? ভাই তাড়াতাড়ি বেবি দুটো নিয়ে যাও আমার বাড়ি থেকে, নালে কিন্তু আমি বিক্রি করে দেবো। তোমাকে আমি আগের থেকে জানিয়ে দিচ্ছি, এখন পুরো পারফেক্ট সাইজ হয়ে গেছে। আর তুমি তো এই সাইজই নিতে পছন্দ করবা, তুমি যেহেতু হ্যান্ড ফিডিং করাবা। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের নাপ্তার খোপে। কে এসছে ঘরে? সুলতানের বউ এসছে মনে হলো। তো ওই খোপে কেন ঢুকছো? নিজের খোপে ঢোকো। হ্যাঁ সুন্দর, ঢুকে যাও, বিউটিফুল। তো এবার আমরা যাবো আমাদের নাপ্তার খোপে। আমাদের কালশিরা বেবিটাই দেখো দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা। তোমরা যে কবে খোপ থেকে বাইরে বেরোবে? সময় হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এখনও আমাদের অপেক্ষা করতে হবে মিনিমাম। এখনও গাইস 5 দিন তো মতন অপেক্ষা তো করতেই হবে। তো এবার আমরা যাব আমাদের চুচুর খোপে। আমাদের চুচুর খোপের শরটা আমি পরিষ্কার করে দিয়েছি, কিন্তু বন্ধুরা বেশিক্ষণ না পরিষ্কার থাকবে না। এই বেবি দুটো হচ্ছে বুনো বেবি, দেখো সরার ভেতরে পটি করে দিয়েছে। পরিষ্কার করে দিলাম সকালবেলা, তাও আবার নোংরা করে ফেলেছে। কি অবস্থা কি অবস্থা! এই খোপটা না একটু আমার ভালোভাবে পরিষ্কার করতে হবে। অবশ্য বেশ ভালো জায়গা বানিয়েছিল কিন্তু বন্ধুরা। তো দেখা যাক, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো যদি ডিম দিয়ে দেয় তাহলে আর আমি খোপ পরিষ্কার করবো না। এই দেখো আবার ঘরের ভেতরে চলে এসছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো, যাও তোমাদের খোপে চলে যাও। আমি জানি তোমরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবা, যাও ঘরে যাও। ওই দেখো টান ওদের ঘরে চলে গেল। তো চলো এবার আমরা বাইরে যাই। তো আমাদের নতুন পায়রা একটা কিন্তু সবে বেরিয়েছে বন্ধুরা, আরেকটাই যে নিচেই রয়েছে, একে আমার একটু উঠিয়ে দিতে হবে। সুন্দর উঠতে পেরেছে। তাহলে চলো, আমি ডিস্টার্ব করবো না, আমি আস্তে করে বেরিয়ে যাই। ওই দেখো আমাদের পাঞ্জাবির বেবি দুটো আমাকে খুঁজতে চলে এসছে। ওদের না খিদে লেগে গেছে, ওদের তাড়াতাড়ি খাবার দিতে হবে। তুড়িবাস কোথায়? এই যে আমাদের তুড়িবাস, খেলা দেখাবে নাকি আর একটু? ওকে আমরা খেলাবো না জোর করে বন্ধুরা, ও এমনি খেলা দেখিয়েছে সকালবেলায় 7টা। কি হয়েছে, তোরা এত চেঁচামেচি করছিস কেন? দেখো পায়রার জন্য এরা হালকা পাতলা একটু ভয় পায়, বাট আস্তে আস্তে ওদের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। আগে কেমন ছিল বন্ধুরা, আগে তো ভয় তো ওই কর্নারে চিপকে থাকতো। এখন বর্তমানে ওদের বেশ ভালো ভয় কমে গেছে, এখন আর সমস্যা নেই। ওদের না কটা ঘাস দিতে হবে, বেশ ভালো আমাদের ঘাসের ফার্ম। হ্যাঁ নাও, কোন সাইডে দেবো? মনে হলো দুটো পায়রা এইদিকে টানটা নুড়লো, ওই দুটো কি আমাদের দেশি ছিল? অবশ্য দেশির তো এখন বাচ্চা ফুটেছে বন্ধুরা, দেশির কিন্তু মাঠে যাওয়ার সময় চলে এসছে। আমার তো মনে হয় আমাদের দেশি মাঠে চলে গেল, তাই তো মনে হলো গাইজ। যেহেতু এরকম টান শুধুমাত্র আমাদের দেশি ওড়ে, তো আমাদের পাখিগুলো এবার আস্তে আস্তে নিচে নেমে যাবে। পাখিদের ঘাস হচ্ছে পুরো অতি ফেভারিট। ওই দেখো সবে দুটো নেমেছে। উড়ো না প্লিজ, উড়ো না, আমি তো শুধুমাত্র দেখতে এসছি তোমরা কি করছো। ওই দেখো এখন বর্তমানে এই যে এটা রয়েছে সিঙ্গেলটা, ওই যে হলুদটা এসছে। আরেকটা হলুদ কোথায়? আরেকটা হলুদ গাইজ, আরেকটা হলুদ কোথায়? দেখতে তো পারছি না, বেরিয়ে গেল নাকি? ও ওই যে রয়েছে ওইখানে। কোথায় গেছিল? কি হাড়ির ভেতরে ঢুকেছিল নাকি? আমি তো ঠিকঠাকভাবে নোটিস করিনি। আর ওটা কি ফিমেল নাকি? ও আসুক তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 3টে বর্তমানে এখানে কুটুর করছে, ঘাস খাচ্ছে। সব বিউটিফুল লাগছে, অসাম লাগছে। তোমাদের সব থেকে ভালো লাগে এই পাখির কালারটা, বুঝেছো? পুরো সুপার।
আর ওই সাদা মার্কগুলোর জন্য সাদার কালো ওই জেব্রা জেব্রা সবকটারই অবশ্য আছে, কিন্তু ওইটার একটু বেশি ভালো লাগে। আবার উড়ে গেল শুধুমাত্র আমাদের পায়রার জন্য। পায়রাগুলো যখনই একটু লাফালাফি করে, পায়রাগুলো পাখির খাঁচার সামনে আসে, পাখিগুলো ভয় পেয়ে যায়। এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। বন্ধুরা দেখতে পারছি ওই ছাদে কিন্তু প্রচুর পায়রা চলে যাচ্ছে। আমাদের সবাইকে খাবার দিতে হবে। আমাদের দেশি আবার চলে এসছে, ওই যে দেশি ফিমেল ওইখানে রয়েছে, একটা বুনো রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি সাল্লু ভাই, আমাদের বান্টিও ওপরে চলে গেছে, আমাদের ফ্যাশাটও উপরে রয়েছে, চটিয়াল মেল ওপরে রয়েছে, আর বাদ বাকি সব কটা নিচে। তো আমার আর বেশি লেট করলে চলবে না। এই পায়রাটা কিনে আমার প্রচুর আশা ছিল, ভেবেছিলাম এই ফিমেল হবে বন্ধুরা, কিন্তু বেরিয়ে গেল মেল। কি বলবো, আমি কাল রাতে দেখলাম প্রচুর ডাকছে। আমাদের নতুন পায়রাটা এর জন্যই আমি এনেছি, ওই ফিমেল পায়রাটা। একটা রয়েছে এর ভেতরে শৌখিন পায়রা আর একটা দেশি পায়রা বন্ধুরা। ওই দেশি যেটা রয়েছে সেটা পুরো ওর সাথে পুরো ম্যাচিং কালার, এর জন্য টোটালি ওকে নিয়ে এসেছি। যেহেতু বডি সুন্দর বন্ধুরা, ফস্টিংয়ের জন্য কিন্তু ডেঞ্জারাস হবে, বাচ্চা কিন্তু সুন্দর সুন্দর তুলতে পারবে। তো সেটা বড় কথা না, বড় কথা পায়রাগুলো তো অর্ধেকের বেশি ওই সাথে চলে গেল। তো যাক, সমস্যা নেই বন্ধুরা, একবারে সবকটা যাক, তারপর ডাক দিই, দেখো সবকটা বাড়ি রিটার্ন করার সময় কেমন লাগে। সুপার লাগবে। তুরিবাস, তুমি যেন আবার যেও না, তুমি যদি যাও না পুরো টোটালি পড়ে যাবা। তো আমাদের নতুন পায়রা দুটো কোথায়? এই যে এইখানে একটা বেবি রয়েছে, এখানে একটা বেবি রয়েছে, আর এই যে বন্ধুরা আমাদের রেগদার পায়রাটা। কে কে বাড়ি খেলো? আমি আওয়াজ পেলাম, চলে এসছে, ফিরে চলে এসছে, সব কটা চলে এসছে। তো চাপ নেই কোনো, এখনই আমি সবাইকে খাবার দিয়ে দেবো বন্ধুরা। আর আমাদের নতুন পায়রাও তো তোমাদের দেখাতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। গাইজ সবার খাবার চলে এসছে, জল চলে এসছে, নতুন পায়রার গায়ে পাড়াচ্ছ কেন তোমরা? তো গাইজ আমাদের ওই তুরিবাস পায়রাটা না এখন বর্তমানে ওর একটু বেশি খেলা হয়ে গেছে বন্ধুরা, ও তো ফ্লাই করতে পারছে না, ও আস্তে আস্তে আমাদের বাবলির মতন হয়ে যাচ্ছে নাকি। আমাদের বাবলি তো দেখেছো, আমাদের বাবলি ফ্লাই করতে পারে না বন্ধুরা, যখনই একটু ওড়ার চেষ্টা করে টাক টুক করে খেলা শুরু করে। আমাদের বাবলি কি এখানে এসছে? আপাতত আমি দেখতে পারছি না। কালিন্দি কি এসছে? কালিন্দিকেও আমি দেখতে পারছি না, মোটা ওই ওপরে রয়েছে। তো এখন বর্তমানে সবাইকে আগে আমাকে শান্ত করে নিতে হবে, আর তার জন্য সবাইকে খাবার দিতে হবে। খাবারটা এইখানে আমি লুকিয়ে রেখেছিলাম, যেহেতু এরা না প্রচুর ডিস্টার্ব করছিল। এইখানে কটা খাবার নাও, তাহলে আমাদের পায়রাগুলো শান্ত হয়ে যাবে সুন্দর। এবার আমার পুরো লাইন বরাবর খাবার দিতে হবে, যাতে ফাইট টাইট কিছু না হয়। সুন্দর আমি খাবার সাজিয়ে দিয়েছি, আবার পটি করে রেখেছে এই যে রাস্তার মাঝখানে। কি বলবো এদের বলো। এইখানে আমি আর কটা খাবার দিয়ে দিই, এরা একটু খাওয়া দাওয়া করুক, তারপর এদের জল দিচ্ছি, সমস্যা নেই কোনো। এবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রাকে বন্ধুরা। আমাদের নতুন পায়রা দুটো পায়রা। যেহেতু আমি বাড়িতে আমাদের আগেও এই পায়রা ছিল, একটা বলি কেন, অনেক ছিল বন্ধুরা, কিন্তু আমি এনেছি একটা আপাতত। পরবর্তীতে আমার আরও একটা আনতে হবে। এইবারও যদি আমি ফেল হই বন্ধুরা, এইবারও যদি এদের আমি বাচ্চা না তুলতে পারি, তাহলে আমি কোনোদিনও আমি বাড়িতে এই জিনিস আনবো না, ঠিক আছে? এইবারও যদি আমি বাচ্চা না তুলতে পারি। তো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির নতুন সদস্যকে। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। দাঁড়াও, একটা কালো লক্কা বন্ধুরা, এটা হচ্ছে একটা মেল পায়রা। বেরিয়ে যাও। আর এই যে দাঁড়াও, তোকে ইন্ট্রোডিউস করাবো পারফেক্ট ভাবে, তোমরা দেখে ফেললে। চোখ বন্ধ করো। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, একটা দেশি ফিমেল বন্ধুরা। এটার কালারটা একটু দেখো বন্ধুরা, আমাদের পুরো ওই পায়রাটার মতন হবে। আর ওইটা তো মেল বেরোচ্ছে, আমার মনে হয় ওর সাথে এর জোড়া দিলে বেশ ভালো হবে। কে রে ঘরের ভেতরে রয়েছে? আমাদের এই পায়রা দুটো ঘরের ভেতরে রয়েছে। দাঁড়াও, বের করতে হবে। এই যে বাবলি আসবে। এই হ্যাঁ, তুমি কেন চলে এসছো? যাও বাইরে যাও। এই যে নতুন পায়রা একটা চলে এসছে। বাবলি আসতে পারছে না মনে হচ্ছে। বাবলিকে আমার মনে হয় নিচে কটা খাবার দিতে হবে। আমি দিয়ে দিয়েছি নিচে খাবার, ওর বাইরে আসতে হবে না। পরবর্তীতে জলও আমি নিচে দিয়ে দেবো বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে দেখতে পারছি ওইখানেও খাবার রয়েছে, এই সাইডেও খাবার রয়েছে। খাবার আমি একটু পরে দেবো। খেয়ে নাও আগে খাবার ফিনিশ করো, তারপরে আমি বাদ বাকি খাবার দেবো। পটি করে দাও কেন তোমরা খাবারের ভেতরে? এইখানে এক জায়গায় পটি করে দিয়ে চলে গেছে শয়তান অসভ্যরা। আমাদের লক্কা পায়রাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বন্ধুরা, এইবার যদি আমি লক্কার বাচ্চা না তুলতে পারি, কোনোদিনও বাড়িতে আমি লক্কা পায়রা রাখবো না, তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। আমি লক্কা পায়রা এটার সাথে একটা ভাবছি সাদা কালারের কিংবা অন্য কোনো কালারের পায়রার জোড়া দেবো। যেহেতু লক্কা শুধুমাত্র এই থাকবে, আর একটা থাকবে বন্ধুরা, সেম কালার আমি করবো না, আমি এক্সপেরিমেন্ট করব। আমি অন্য কোনো কালার ওর সাথে জোড়া দেবো, তাহলে সব থেকে ভালো হবে। আর যেহেতু এটাকে আনার কারণ আছে, অপূর্বদার বাড়িতে যেহেতু এটা সিঙ্গেল রয়েছে বন্ধুরা, এই পায়রাটা জোড়া ভেঙে দিচ্ছে, ডিমের ভেতরে গিয়ে লাফালাফি করছে। এই জন্য অপূর্বদার টোটালি আমাকে বলেছে তুই নিয়ে যা পায়রাটা, তোর যা ভালো লাগে তুই দিয়ে দিস, সমস্যা নেই কোনো। তো এই জন্য আমি পায়রাটাকে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এইখানে আমি সুন্দরভাবে কটা খাবার দিয়ে দিই, এইখানে সুন্দরভাবে কটা খাবার দিয়ে দিই। দাঁড়াও, এইখানে কটা খাবার দিয়ে দিই, হয়ে গেছে কমপ্লিট। নাও এখানে আর কটা।
আমাদের পাঞ্জাবি বেবি দুটোই এইখানে রয়েছে। আর তারপরে যে দেশিটার সাথে যার জোড়া দেবো সেটাও এইখানে রয়েছে, পটারটা, আমাদের পটারের ক্রস। আর কোথায় আমাদের দেশিটা কোথায়? দেশি দেশি ও দেশিও তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে বন্ধুরা। দেশির তো ভয়ই নেই, বেশ ভালোই লাগলো দেখে। এই তোর এত ভয় কেন? আয় আয়, লক্ষ্য হয়ে যদি তোর ভয় করে কি বলবো গাইজ। আমার মনে হয় আর খাবার দেওয়াটা উচিত হবে না, এদের অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি রোদ বেরিয়েছিল কিন্তু আবার পুরো চারিদিকটা কালো কালো হয়ে গেছে, পুরো চারিদিক কালো কালো হয়ে গেছে। আমি পায়রাদের ঘরেই ঢুকিয়ে ফেলবো, আমি রিস্ক নেবো না। আমি পরবর্তীতে আবার পায়রাদের বাইরে ছাড়বো, চাপ নেই কোনো। চলো আসো সবাই ঘরে। আয় 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 আয়। এখনো কিন্তু বাইরে অনেকগুলোই রয়েছে। এই যে আমাদের তুড়ি বাসটা ঢুকবে, এই আস্তে খেলতে খেলতে বাইরে চলে গেল, কি অবস্থা। আয় 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 আয়। তুড়ি বাজ রয়েছে, আমাদের বুনো বাজ রয়েছে। এই নতুন দুটো সমস্যা নেই কোনো, নতুন দুটোর যেহেতু ডানা বাঁধা রয়েছে ওরা যেতে পারবে না। লক্কা ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও। আমাদের বুনোকে নিয়ে সমস্যা আর এই রেগদারটাকে নিয়ে সমস্যা। এই তোরা ভেতরে যাচ্ছিস না কেন? তোরা ভেতরে না গেলে কিন্তু তোদের আমি কিন্তু ভেতরেই ঢোকাবো না, আগের থেকে বলছি। বুনো একটা রয়েছে, যাও 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 ঘরে ভেতরে যাও। সবাই খাওয়া দাওয়া করে নিল, রাগিয়ে দিচ্ছে তো আমাকে এবার। যা শয়তান, বেরিয়ে যাবে সব কটা। তো আমি জলটাও নিয়ে যাই ভেতরে। হায় 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 হায়। মোটা একটা বুনো শুধুমাত্র বাইরে রয়েছে বন্ধুরা। তো আমি দরজাটা বন্ধ করে দিই। আমরা তো ভেতরে যাব এখন, আর একটু জল বের করে দিতে হবে। দাঁড়াও ফোনটা আগে খুলে নি। হয়ে গেছে কমপ্লিট। ওই বুনোটা কোথায় গেল? বুনো শয়তান ঢুকে গেছিল নাকি ঘরে ভেতরে? চলো ভেতরে গিয়ে দেখি, নাহলে ওই সাইডে জানলায় গিয়ে চিপকে রয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছি একটা বুনো রয়েছে এখানে, আর ও ঘরে ঢুকে গেছে। তো চাপ নেই কোনো, আমাদের সবকটা পায়রাই তাহলে ঘরে ঢুকে গেছে। দরজাটা আটকে নিই। হয়ে গেছে কমপ্লিট। এইবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রা, ওই যে লক্ষ্য পায়রাটা। লক্ষ্য পায়রাটা ডানা বাঁধা রয়েছে, কিন্তু আমি ডানা বেঁধে রাখবো না বন্ধুরা, ডানা ওর খুলে দেবো। ডানা বাঁধা থাকলে ও চুপচাপ করে থাকে, আর ডানা খোলা থাকলে উড়ে বেড়ায়, যেখানে ইচ্ছা হয় সেইখানে চলে যায়, খুব সুন্দর ডাকাডাকি করে। আর আমাদের দেশি পায়রাটা কোথায়? দেশি 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 ঘরে চলে, ও এই যে দরজার উপরে রয়েছে। এইটার কালার কিন্তু অনেকটাই সেম বন্ধুরা, কালো সাদা। এও কালো সাদা। বাচ্চা আমার মনে হয় পরবর্তীতে ভালো হবে, কিন্তু এদের বাচ্চা তো আমরা ওঠাবো না। এদের নিচে টোটালি আমরা অন্য কিছুর বাচ্চা ওঠাবো, এদের বাচ্চাও ফোটাবো বন্ধুরা। একবার ফুটিয়ে দেখবো যে এদের বাচ্চার সাইজ কেমন হয়, পাইলম কেমন হয় বন্ধুরা। এখন আপাতত আমাদের সবকটা পায়রার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। জলটা আমি আর একটু বের করে দিই। আমাদের ওই পাঞ্জাবির বেবি দুটো কোথায়? এইখানেই রয়েছে। এখন সবাইকে না কটা গ্রিট দিতে হবে, একটু পরে দেবো বন্ধুরা। সবাই খাওয়া দাওয়া করলো, এখানে দেখো গুটুর গুটুর করছে কিছু পায়রা, আর বাদ বাকি সব কটা ঘরে ভেতরে চলে গেছে। এটা কি আমাদের বাবলি নাকি? বাবলি দেখি দেখি দেখি, না না এটা বান্টি মনে হচ্ছে। পায়ে সুতো বেঁধেছে আমি দেখতে পাচ্ছি, ওগুলো ছাড়িয়ে দিতে হবে। আর আমাদের চুচু এখন বর্তমানে বেবির কাছে রয়েছে, বেবি খাওয়াতে গেছে বন্ধুরা। আমাদের চুচু কিন্তু এইবার বেবিগুলোর বেশ ভালোভাবেই যত্ন নিচ্ছে। আগের বার একটু সমস্যা হয়ে গেছিলো, আমাদের চুচুরও তো শরীর খারাপ হয়ে গেছিলো। ওই কর্নারে রয়েছে বর্তমানে আমাদের পিকু, সুন্দরভাবে বেবি খাইয়ে দিচ্ছে। আর এইখানে দাঁড়িয়ে রয়েছে ম্যাড্রাসের কি খাওয়ানো হয়ে গেছে নাকি? না, ম্যাড্রাস যাচ্ছে আস্তে আস্তে বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছি টাইগার রয়েছে এই খোপের ভেতরে। কি করছে ওই খোপের ভেতরে? ও মনে হয় ক্ষোভ দখল করছে বন্ধুরা, তাই আমার মনে হয়। ওর জন্য আমি জোড়া আনবো খুব তাড়াতাড়ি। আমাদের চিনার সাথে জোড়া দেওয়া যাবে না, চিনার জন্য একটা খুব তাড়াতাড়ি কালদম আসছে, সবই খুব তাড়াতাড়ি আসছে। রাজশাহী গিরিবাজও আনতে লেট হয়ে গেল। আজকে যাওয়ার কথা ছিল বন্ধুরা, কিন্তু যে দাদার কাছ থেকে আনবো সে দাদা না বাড়িতে নেই। সে দাদা বাড়িতে আসবে, তারপরে সে দাদার কাছ থেকে আমি নিয়ে আসবো রাজশাহী গিরিবাজ। বেশ ভালোই হয়েছে বন্ধুরা, এক সপ্তাহে বেবি দুটো কিন্তু সুন্দর বড় হয়ে যাবে বন্ধুরা। এখন আপাতত গরম কিন্তু প্রচুর লাগছে, হাওয়াও কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখো ওপরে আমি ফ্যান সেটিং
সেটিং করে নিয়েছি, তো চাপ নেই কোনো। এখন বর্তমানে সব দিকে বেবি খাওয়ানো চলছে, আমাদের নাপটাও বেবি খাইয়ে দিচ্ছে, তো সেটা বড় কথা না। বড় কথা আমাদের নতুন পায়রা তোমাদের কেমন লাগলো, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বাড়িতে লক্কার বাচ্চা হয় না, ওকে কি আমি রাখবো না ওকে আমি টোটালি সেল করে দেবো, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।